বর্তমান বিশ্বকে আমরা আধুনিক বিশ্ব বলে থাকি। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে আমাদের শুধু কয়েক সেকেন্ডের প্রয়োজন হয়, যেখানে তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের সাহায্যে মানুষ আজ থেকে ৫৫ বছর আগেই চাঁদে পাড়ি জমিয়েছেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশের সমুদ্র সীমানা থেকে খুব কাছেই বঙ্গোপসাগরে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি। দ্বীপের বাসিন্দারা জানে না কিভাবে আগুন ধরাতে হয়, যারা এখনো হাজার বছরের পুরনো প্যালিওলিথিক যুগে বসবাস করছেন, যাদের সাথে আধুনিক বিশ্ব বা দ্বীপের বাইরে কোনো ব্যক্তির সাথে কোনো যোগাযোগ নেই, এবং তারা কোন ভাষায় কথা বলে সেটিও আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। কেন বা কি কারণে তারা বর্তমান আধুনিক সভ্যতার এত কাছে থেকেও তাদের সঙ্গে বহির্বিশ্বের কোনো সম্পর্ক নেই? কেনই বা তারা আধুনিক সভ্যতা থেকে এতটা দূরে? আজকের ভিডিওতে আমরা সেই রহস্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঘটনা জানুন। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলের দ্বীপপুঞ্জের ৫৭২টি দ্বীপের মধ্যে একটি দ্বীপ রহস্য ঘেরা উত্তর সেন্টিনেল দ্বীপ, যার আয়তন মাত্র ৬০ বর্গ কিলোমিটার। ধারণা করা হয় ৬০,০০০ বছরের বেশি সময় ধরে উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাস করছেন সেখানকার বাসিন্দারা, যাদেরকে সেন্টিনেলিজ বলা হয়। ধারণা করা যায় দ্বীপটিতে ১৫ থেকে ৪০০ জন পর্যন্ত আদিবাসী বসবাস করছে। সেন্টিনেলিজরা সাধারণত শিকার নির্ভর জাতি, বন্য শূকর, সামুদ্রিক মাছ, প্রাণী ও দ্বীপের বিভিন্ন উদ্ভিদই তাদের নিয়মিত খাবার। এখন পর্যন্ত তাদের মাঝে কৃষি উদ্ভাবনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার চেয়ে অবাক করা বিষয় হলো, আজও তারা আগুন জ্বালাতে শেখেনি। নৌকা বা হেলিকপ্টার থেকে বছরের পর বছর নজর রেখে এই দ্বীপের মানুষ সম্পর্কে খুব অল্পই ধারণা করতে পেরেছে নৌবিজ্ঞানীরা। সেন্টিনেলিজদের মাঝে কোনো ধর্মের আবির্ভাব লক্ষ্য করা যায়নি। এদের ভাষার নাম দেয়া হয়েছে সেন্টিনেলি ভাষা, কিন্তু সেন্টিনেলি ভাষা তাদের সবচেয়ে কাছের আদিবাসীদের পক্ষেও বোঝা অসম্ভব। কাগজে কলমে দ্বীপটি ভারতের সমুদ্ররেখার অন্তর্ভুক্ত হলেও ভারত সরকার কখনোই উত্তর সেন্টিনেল দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে দাবি করেনি। উত্তর সেন্টিনেল দ্বীপের বাসিন্দাদের বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতি বলা হয়, কেননা অনেকবার চেষ্টা করার পরেও সেন্টিনেলিজদের সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। যতবারই কোনো ব্যক্তি দ্বীপে ইচ্ছাকৃত বা ভুলবশত প্রবেশ করেছে, তাদেরকে হত্যা করেছে দ্বীপবাসীরা, এবং তীর, ধনুক ও পাথরের প্রতিরোধের বল প্রয়োগ করে বহির্বিশ্ব থেকে নিজেদের সুরক্ষিত বিচ্ছিন্নতা রক্ষা করেছে দ্বীপবাসীরা। ১৯৯৭ সালে দ্বীপটিতে সাধারণ মানুষ কিংবা গবেষকদের ভ্রমণ নিষিদ্ধ করে ভারত সরকার। দ্বীপটিতে প্রায় ১০ কিলোমিটার দূর থেকে একটি ভারতীয় নৌবাহিনী জাহাজ দ্বারা টহল দেওয়া হয়, যেন বহির্বিশ্বের কোনো মানুষ দ্বীপটিতে প্রবেশের চেষ্টা করতে না পারে। তবে সেই ২০১৮ সালে নভেম্বর মাসে জন অ্যালেন চাও নামে ২৬ বছর বয়সী এক আমেরিকান মিশনারি সিদ্ধান্ত নেয় সে অবৈধভাবে নর্থ সেন্টিনেল দ্বীপে যাবে এবং সেখানকার আদিবাসীদেরকে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানাবেন, আদিবাসীদের মাঝে খ্রিস্টান ধর্ম ছড়িয়ে দিবেন। সেই উদ্দেশ্যে জন উত্তর সেন্টিনেল দ্বীপের কাছাকাছি একটি দ্বীপে পৌঁছে সেখানকার ২ জেলেকে প্রায় ৩৫,০০০ টাকা ঘুষ দিয়ে তাকে নর্থ সেন্টিনেল আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য রাজি করেন। পরবর্তীতে দ্বীপের বাসিন্দাদের কাছাকাছি পৌঁছালে দ্বীপের বাসিন্দারা তাকে হত্যা করেন। এছাড়াও ২০০৬ সালে ২ জন জেলে মাছ ধরতে ধরতে ভুলবশত উত্তর সেন্টিনেল দ্বীপের কাছাকাছি চলে যায় এবং দ্বীপের বাসিন্দারা ২ জন জেলেকে হত্যা করে। তবে এমন না যে কখনো বহির্বিশ্বের সাথে উত্তর সেন্টিনেল দ্বীপের আদিবাসীরা বন্ধুত্বস্বরূপ আচরণ করেনি। ১৯৯১ সালে জানুয়ারি মাসে ভারতের অ্যানথ্রোপোলজিস্ট মধুমালা চট্টোপাধ্যায় ছোট্ট একটি দল নিয়ে কোনো হাতিয়ার ছাড়াই নর্থ সেন্টিনেল দ্বীপের কাছাকাছি যায় এবং তাদেরকে নারিকেল উপহার দিতে চায়, এবং প্রথমবারের মতো উত্তর সেন্টিনেল দ্বীপের বাসিন্দারা বহির্বিশ্বের কারো কাছ থেকে উপহার গ্রহণ করেন। ঠিক তার পরদিনই মধুমালা চট্টোপাধ্যায় আবারও সেই দ্বীপের কাছাকাছি যায়। ঠিক তখনই সেন্টিনেল দ্বীপের একজন পুরুষ বাসিন্দা তাদের দিকে তীর তুলে ধরেন। যে কোনো সময় তীর তাদের দিকে ছুড়ে মারার জন্য প্রস্তুত ছিল। ঠিক তখনই একজন সেন্টিনেলিজ নারী সেখানে উপস্থিত হয় এবং পুরুষ সেন্টিনেলিজকে কিছু একটা বলে। তারপর সেই ব্যক্তি তীরটি নামিয়ে ফেলে এবং সেই ঘটনা দেখে মধুমালা এবং তার টিম উত্তর সেন্টিনেল দ্বীপে পা ফেলে। ঠিক তার ১ মাস পরে মধুমালা চট্টোপাধ্যায় তার টিম নিয়ে আবারও
উত্তর সেন্টিনেল দ্বীপের কাছাকাছি যায়, জাহাজ থেকে তাদেরকে কিছু নারিকেল উপহার দেয় এবং এটি উত্তর সেন্টিনেল দ্বীপের বাসিন্দাদের সাথে বাহির বিশ্বের শেষ বন্ধুসুলভ যোগাযোগ। তারপর থেকে যতবারই দ্বীপটির আশেপাশে কোনো মানুষ গিয়েছে, পূর্বের মতোই তাদের উপরে আক্রমণ চালানো হয়েছে। এখানে একটি রহস্য থেকেই যায়, কেন উত্তর সেন্টিনেল দ্বীপের বাসিন্দারা অল্প কিছু দিনের জন্য এরকম বন্ধুসুলভ ব্যবহার করেছিল, আবার কেনই তারা পূর্বের মতো আক্রমণাত্মক ব্যবহার শুরু করলো। 2004 সালে ভারত মহাসাগরে এক ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামির ফলে বেশ ক্ষতিগ্রস্ত হয় দ্বীপটি। সুনামির পর সেন্টিনেল দ্বীপে ত্রাণ নিয়ে গিয়েছিল ভারত সরকার। সেই ত্রাণ গ্রহণ করার বদলে আক্রমণ চালায় ত্রাণবাহী হেলিকপ্টারকে লক্ষ্য করে। তখন একজন সেন্টিনেলিজ লোক একটি ভঙ্গিতে স্পষ্ট বলছিল, আমরা আপনাকে এখানে চাই না। তবে ধারণা করা হয় কিছুদিনের মধ্যেই দ্বীপের বাসিন্দারা সুনামির সকল ধাকল কাটিয়ে উঠতে পেরেছিল, কারণ সুনামির পরপরই হেলিকপ্টার থেকে দ্বীপের বাসিন্দাদের স্বাভাবিক কাজে ব্যস্ত থাকতে দেখা যায় এবং পরিশেষে তাদের আর বিরক্ত না করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এছাড়াও গবেষকদের মতে সাধারণ জ্বর ঠান্ডার মতো একটি রোগ এই জাতিকে ধ্বংস করে দিতে যথেষ্ট। এই সকল বিষয়ের কথা চিন্তা করে ভারত সরকার ভ্রমণ সম্পূর্ণভাবে নিষেধ করেছিল। রহস্যময় এই দ্বীপের অধিবাসীরা চায় না বাইরের পৃথিবীর মানুষ তাদের এই রহস্য ভেদ করুক, তাদের জানুক অথবা যোগাযোগ করুক তাদের সঙ্গে। তারা বাঁচতে চায় পৃথিবীর অন্য সব মানুষের চোখের আড়ালে। বাইরের মানুষের কৌতূহলী দৃষ্টি ও জানার আগ্রহকে উপেক্ষা করে হাজার হাজার বছর ধরে তারা বজায় রেখেছে নিজেদের স্বতন্ত্রতা। তাদের সীমানায় তাদের জীবনে উকি দেওয়ার অধিকার আজও কোনো মানুষ, জাতি বা কোনো দেশ অর্জন করতে পারেনি। উত্তর সেন্টিনেল দ্বীপ নিয়ে আপনার মাথায় এই মুহূর্তে কি চলছে সেটি কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। এরকম আরও রহস্যময় এবং বিভিন্ন ঘটনা জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।